নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে মোটামুটি 11:30 মতো, 11টা পার হয়েছে, 11টা 11:30 মতো। তো দেখো মেয়ে কী করছে। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতে থাকো ভিডিওটা। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা আজকের ভিডিওটা শুরু করলাম। আর হচ্ছে ওর স্নান হয়ে গেছে। আর এই ঘরে দেখো বাবা হচ্ছে এই যে রসুন দাঁড়া লাইটটা জ্বালাই, রসুনগুলো এখানে ভরে ভরে তারপর এগুলোকে চেয়ারে বসে বসে মানে দোলা পাকিয়ে ঝুলিয়ে রাখার জন্য এগুলো দোলা পাকিয়ে রেখেছে। দেখো এইভাবে রাখলে নাকি নষ্ট হয় না, সেই কারণে এখানে চেয়ারে বসে বসে দোলা পাকাচ্ছিল। দিয়ে এখন গিয়েছে রান্না বসাতে, রান্না করছে। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে। মেয়েকে স্নান করিয়ে দিলাম, মেয়েকে স্নান করিয়ে মানে পড়ালাম, দিয়ে স্নান করালাম, নিয়ে ওখানে বসে বসে খেলছে। মেয়েও ভাত খেয়ে এবার প্রাইভেট যাবে। আর আমি এগুলো স্নান করে এই যে পুজো করব, স্নান করতে যাব এবার। আর এগুলো হচ্ছে অড়হরের গাছ। এগুলো আমাদের বাগানে হয়েছিল, 7-8টা অড়হরের গাছ ছিল। তো কলাই ধরে আছে এখনও পর্যন্ত। আর কয়েকদিন আগে দেখেছিলে তোমরা কয়েকটা তোলা হয়েছিল। তো ওগুলো 1-1.5 কেজি মতো বেরিয়েছে। আর এগুলোতেও মোটামুটি 1.5-2 কেজি মতো বেরোবে বাবা বলছে। তো এগুলো এমনি করে আরেকটু শুকনো হবে, সেজন্য কেটে নিয়েছে। এই দেখো এইভাবে ছাড়িয়ে নেওয়া হবে, তখন দিয়ে কলাইটা নেওয়া হবে। আর দেখো আমি নেল পলিশ পরেছিলাম তখন, আর মাথাতে তেল দিয়ে দিয়েছি। নমস্কার জানাই আমার সকল বন্ধুদের। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা। অনুরোধ করব সবার কাছে পুরো ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মেয়েকে তো দেখতেই পাচ্ছ, আমি দেখালাম ওখানে খেলছে। তো এখনও একটু দুষ্টুমি করবে, খেলবে। আর আমি মাথায় চপচপে করে তেল দিয়ে দিয়েছি, যেন স্নান করতে যাব। তো স্নানটা করে নিই। এখন জানো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা মেয়ের। আর বাবা গেল মাঠে। আর হচ্ছে রীতিশের বাবাও মাঠেই আছে, কারণ মুনিশ 3টে আছে, আর যারা ভাগ চাষি আছে তারাও আছে। তো আজকে পেঁয়াজ তোলা হচ্ছে। তো প্রচণ্ড রোদ, বাইরে কি করে যে কাজ করছে ওরাই জানে। তো রীতিশের বাবা তো কিছু খেয়েও যায়নি, বাবা এক্ষুনি গেল। তো আমরা খেয়ে নিলাম, 2 মা মেয়েতে মুড়ি খেয়েছে সবাই। তো সেই জন্য আমি রান্নাঘরটা দেখছি পরিষ্কার করে নিই, আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর প্রচুর বাসন ছিল, তো সেগুলো ধুয়ে নিয়েছি আমি। আর এই গ্যাসের ওভেনগুলো ওগুলো আছে, ওটা মাজবো এবার। তো গ্যাসটা মুছে নিচ্ছি আমি ভালো করে। আর দেখো চুলটাকে এমনি করে বেনুনি করে বেঁধেছি আমি আজকে। তো চলো গ্যাসটা মুছে নিই। আর তারপর আবার কাপড় চোপড়গুলোও কালকের অনেকগুলো গুছাতে বাকি আছে। ছাদে যেগুলো মেলা হয়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু এই যেগুলো মাটির ওপরে মেলা ছিল সেগুলো মানে একটাও গুছানো হয়নি, নামানোও হয়নি। সেগুলো নামিয়ে আনবো ভাবছি। মেয়ে তো পড়তে গিয়েছে, এখন ওর আস্তে আস্তে প্রায় 2টো বেজে যাবে। তো ততক্ষণে আমি কাজগুলো সামলিয়ে নিই। আর এই কাজগুলো না সামলানো মনে হয় যে অনেক কাজ পড়ে আছে। রান্নাঘর একটু খিচিবিচি হয়ে থাকলে মনে হয় যে বাপরে কত কাজ, প্রচুর কাজ পড়ে আছে, তাই মনে হয়। তো দেখো আমার গ্যাসটা মোছা হলো, এবার আমি এগুলো মেজে নিচ্ছি। টুকিটাকি বাসনগুলো আছে, তো কড়াই টড়াই সব মাজা হয়ে গেছে। কড়াই টড়াই মাজতে একটু মানে বেশি ঝামেলা লাগে। তো বাবা আজকে ননস্টিকের কড়াই লাগায়নি, ওই যেগুলো অ্যালুমিনিয়ামের কড়াইগুলো হয় সেগুলো লাগিয়েছে। তো দেখো সত্য টিকটিকি ডাকছে, শুনতে পেলে কিনা তোমরা জানি না। তো আমি এগুলো কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। আর হচ্ছে আজকে হচ্ছে সোমবার, ইতিশার বাবা না ঘরে আছে, কারণ কালকে 31 তারিখ পর্যন্ত কাজ করেছে, রবিবারেও। আজকে এপ্রিল মাসের 1ম তারিখ, তো সেই জন্য আজকে প্রায় বেশিরভাগ স্টাফই ছুটি নিয়েছে। তো তোমাদেরকেও মানে এপ্রিল ফুল একটু করব কিভাবে জানি না। তো সবাইকে এপ্রিল মাসের 1ম তারিখে ভিডিও দিলাম, ভিডিও করছি। তো সবাই এপ্রিল ফুল হবে কি হবে না, আমি এপ্রিল ফুল করার মতো কিছু করিনি, তো কী করে হবে যায়, তাই না? তো চলো দেখতে থাকো। আমার এগুলো মাজা হলো, আমি এবার এগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি জানো তো বেসিনেই বাসন মাজি, কারণ মানে কলতলায় প্রচুর রোদ, ওখানে আমি মাজিও না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতেই বা রান্না করতেই আমার বেশি ভালো লাগে। উঠে বসে কাজ করতেও একটু অসুবিধা হয়। আর ওদিক থেকে রোদ ঢুকছে জানলা দিয়ে। তো দেখো এই দেখো কড়াইগুলো মেজে রেখেছি, জল ঝরার জন্য এখানে রেখেছি। আর এগুলো হচ্ছে লঙ্কা, টমেটো, এগুলো আমাদের বাগানে গাছ থেকে তুলে এনেছে। তো আমি লঙ্কাগুলো চলো ছাড়িয়ে নিই, নিয়ে ফ্রিজে ভরবো। এই দেখো ছাড়ানো হয়ে গেছে আমার। তো এবার এগুলো ফ্রিজে ভরে দেবে। কত মোটা মোটা দেখো, একটা দুটো দিলেই লঙ্কাতে প্রচুর ঝাল। আর ওই ছোটো ছোটোগুলো না, ওগুলো ওই সাইজই হয়, বেশি বড় হয় না। তো দেখো
আমার ওদিকের কাজগুলো হলো। আর ছোটো মামা, এই দেখো ছোটো মামা শ্বশুর এনে দিয়েছে সজনের ডাঁটা। তো আমাদেরও গাছের একটু ছিল, সেগুলোকে আমি মানে ফ্রিজে ভরি না, বাবা বলে যে ফ্রিজে ভরতে হয় না, মানে শুকিয়ে শুকিয়ে যায় কীরকম। তো এগুলো ভিজা গামছাটা কাঁচা, এগুলো মানে আমাদের সবজি জড়ানোর কাজেই ব্যবহার হয়। তো এই সজনের ডাঁটা টাটা বা শাক টাক আনলে ফ্রিজে ভরি না। তো শাক কখনো ভরা হয় তবুও ফ্রিজে, কিন্তু এই ডাঁটাগুলো এমনি করে মুড়ে ভেজা গামছা দিয়ে যদি রেখে দেওয়া হয়, এই তলাটাতে রেখে দেবো আমি, তাহলে ভালো থাকে, সতেজ থাকে, আর মানে শুকিয়েও যায় না। আর ফ্রিজে দেখবে মানে এমনি নষ্ট হবে না, শুকিয়ে কিন্তু একটা টেস্ট নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, এরকম একটা ভাব হয়ে যায়, চিমড়ে যায়। তো চলো, আমার সব কাজ এদিকের হয়ে গেছে, আর খাওয়া দাওয়া তো বললামই হয়ে গেছে। তো আমি এবার রান্নাঘরটা মুছে বেরিয়ে যাব, আর বাইরের কল থেকে জল নিয়ে আসবো এক বালতি। এইভাবে কাজগুলো গুছাই। গৃহিণীদের রান্নাঘরের কাজটা সব থেকে বড় কাজ। রান্নাঘরের কাজটা না মিটলে মানে খুব অস্বস্তি লাগে, পিছু টান একটা। তো আমি এইভাবে মুছে নিই, একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবার একটু যাই হোক বসবো, রেস্ট নেব, তারপর মেয়ে এলে তখন আবার ওর পিছনে খাটতে হবে, দৌড়াদৌড়ি। একটু শুতে বললে তো শয় না, সারা দুপুর দুষ্টুমি করে বেড়াই। আর কালকে থেকে পরীক্ষা আছে জানোই তোমরা। তো দেখো আমার ঘর চকচকে হয়ে গেছে, তোমাদেরকে রান্নাটাও শেয়ার করা হয়নি, রান্নাটা শেয়ার করে দিই একটু। এই দেখো পরিষ্কার তো হয়ে গেছে পুরো ঘরটা। এবার এই যে এখানে আছে আলু সেদ্ধ আর লাল শাক, আর নিচে তো ভাত আছে, আর এটা মাছ আছে, মাছ দিয়ে সজনের ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে ঝাল দেওয়া। আর হয়েছে এদিকে আজকে আলু সেদ্ধ করে তারপর আলু চোকা শুদ্ধ আলু সেদ্ধকে মানে নিম দিয়ে ভাজা হয়েছে। এগুলোই হয়েছে রান্না, আজকে ডাল টাল করিনি। তো চলে এলাম আমি রান্নাঘরটা গুছিয়ে, মাটির ওপরে দেখো সব কাপড় চোপড় তুলে নিয়েছি মানে দড়িগুলো থেকে। এক গামলা হয়েছে, লাল গামলাটা নিয়ে এসেছি, তো পুরো ভর্তি হয়ে গেছে, এগুলো নিচে নামিয়ে নিয়ে যাই, দিয়ে গুছাবো। এই যে নিচে নামিয়ে নিয়ে এসেছি দেখো। তো একটা করে করে গুছিয়ে নিই, সবগুলো ভাঁজ করে নিই। আর এখন না প্রচুর রোদ, তো রোদ্রে মানে রোদ পাইনি, কিন্তু ওই টিনের তাপে না কাপড়গুলো একটু গরম গরম ভাব হয়ে আছে। তো চলো গুছিয়ে নিই, আর মেয়ে এলে তো এগুলো আবার লণ্ডভণ্ড করতে থাকবে, তখন আর মানে গোছানো সমস্যা হয়ে যাবে। তো আমি গুছিয়ে নিচ্ছি একটা করে করে। এইভাবে সবগুলো আগে গুছিয়ে নেব, তারপর তখন আনলাতে রাখতে হবে। আর হচ্ছে যেগুলো গামলায় ভরা সেগুলো গামলায় ভরে দেবো। মেয়ের জামা কাপড়গুলো একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িতে ভরি, আর বিছানা চাদরগুলো একটা গামলাতে ভরি, এইভাবেই রাখি আমি। আর আনলাতে তো অত মানে জায়গা নেই, আনলাতে এত কাপড় চোপড় হয়ে গেছে, আর এই ছোটো ঘরটার মধ্যে একটু আমাদেরকে অ্যাডজাস্ট করেই রাখতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর আমার তো সপ্তাহে একদিন কাচা হয়, তো একদিনে সব মানে সব বেরিয়ে যায়, আর তারপর একটা করে করে সব গুছিয়ে রাখতে তখন মানে অনেকটা টাইম লেগে যায়। দেখো কতগুলো প্যান্ট বেরিয়েছে ওর, দুটো তিনটে একদম বেরিয়ে গেছে পায়জামাগুলো। দেখো এই যে সব গোছানো হয়ে গেছে, আর খানিকটা আবার বাইরে আবার রাখলাম, আর দু একটা আবার ঝুড়িতেও আছে এখনও, দেখাচ্ছি দাঁড়াও। আর এই দুটো হচ্ছে শুকনো হয়নি, তো একটু ঝুলিয়ে দিলাম হ্যাঙ্গিংয়ে করে। আর এই দেখো দুটো একটা কাপড় জামা এখানেও আছে, এখনও ওই রুমে রাখবো বাবার। তো দেখো আমি আনলাতে যেমনভাবে পেরেছি একটু গুছিয়ে রেখে নিয়েছি। স্কুল ড্রেসটা কালকে সকালেই লাগবে, তো ওখানে খাটের ফ্রেমের উপরে রেখে দিলাম। এইভাবেই রাখতে হয় একটু অ্যাডজাস্ট করে করে। তো হয়ে গেল গোছানো টোছানো। এবার আমি ঝাড়ুটাতে করে একটু ঝাড় দিয়ে দেবো ঘরটা, কারণ কিছু কাজ করলেই ঘরের মধ্যে মনে হয় যে একটু বালি খিচখিচ, আর মাটির ওপরে যেহেতু গেছিলাম সেজন্য গামলাটাতে একটু বালি লেগেছে। তো বন্ধুরা সব কিছু কাজ সেরে এলাম। দেখো বেনুনি করেছি, কারণ কালকে চুলটা ভালো করে শুকনো হয়নি, মানে বেশিরভাগ তো কালকে শুয়েই ছিলাম দুপুরবেলা থেকে, তো সেই জন্য আর শুকনো হয়নি। তো এইভাবে বেনুনি করে হালকা করে, মানে অত টাইট করে করিনি, হালকা করে বেনুনি করে ছেড়ে নিয়েছি। আর পুরোটা ছেড়ে রাখা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। তো এইভাবে চুলটা, আর তেল দিয়েছি তো সেই জন্য আমি করে বেঁধে নিয়েছি। আর কাজকর্ম ছাড়া হলো, ফ্যানটা চালাবো, প্রচণ্ড ঘেমে গিয়েছি। এখন বাজে হচ্ছে 1:45 মতো, কাজ কমপ্লিট হলো, একটু এবার বসবো। আর বাবা বর মশাই আসবে কখন জানি না, তো এলে তখন খাবার দাবার দেবো। আর আজকে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছে, আজকে ব্যথাও নেই কিছু না,
মানে শরীরে ধকলের জন্যই ওইটা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কাজ না করলে তো হবে না। আর প্রচণ্ড হাওয়া বইছে বাইরে, আর প্রচণ্ড রোদ, মানুষগুলো কি করে কাজ করছে বলো তো মাঠে। এবার মনীষের সঙ্গে তো থাকতে হচ্ছে। বাবা একবার করে জল নিয়ে যাচ্ছে, একবার করে চা নিয়ে যাচ্ছে, শরবত নিয়ে গেল একবার, তারপর হচ্ছে এখন তো গেছে, নিয়ে আসবে, ভাগাভাগি করবে, তাহলে সবাইকেই থাকতে হবে, তো সেই জন্য গিয়েছে। তো চলো একটু বসি, তারপর তখন ওরা আসলে তখন আবার তোমাদের সামনে আসছি। তো এখন দেখো মেয়ে চলে এসছে, বাবাও চলে এসছে, বাবাকে খেতে দিয়েছি একদিকে, আর এটা হচ্ছে মৌসম্বি। তো দুটো মৌসম্বি করে নিচ্ছি রস, আমি 2 মা মেয়েতে খাবো। তো আমাকেও যেহেতু খেতে হয়, একটু আধটু করে খাই, আমিও খেতে পারি না, তবুও একটু আধটু করে খাওয়ার চেষ্টা করি। এটাই, ফল খেতে খুব বাজে লাগে আমার, তো ওকেও দেবো, আমিও খেয়ে নেব। এখন বাজে হচ্ছে মোটামুটি 3:30 পৌনে 4টে মতো। এই দেখো সব পেঁয়াজগুলো আসতে শুরু করেছে, তো ট্রলিতে করে নিয়ে এসছে, তো বরমশাই সব মানে নিয়ে আসছে ট্রলি থেকে নামিয়ে, বরমশাই, তারপর ওই যে আরও আছে এই মুনিশ আছে, সেগুলোও নিয়ে আসছে। তো আমাদের ভাগে পেয়েছে দেখো 5 বস্তা মতো ভাগে পেয়েছে। তো এগুলোই হচ্ছে আমাদের পেঁয়াজ, অনেকগুলোই হয়ে যাবে, মানে অনেক দিন চলবে এখন আমাদের। আর যে কটা ধরো মানে না বিক্রি করলেই নয়, সেগুলো বিক্রি করে দেবে, কারণ এতগুলো তো রাখলে ধরো পচে যাবে। আর পরশুদিন যে বৃষ্টিটা হয়েছিল, প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল, তো এতগুলো রাখাও যাবে না, পচেই যাবে। তো অর্ধেক হয়তো বিক্রি করে দেবে, আর অর্ধেক তখন থাকবে আমাদের ঘরে। তো অনেক কাজ ছিল মাঠে, হয়ে গেল ফাইনালি মাঠের কাজ গুছোনো। এবার তিলটা তো ছোট আছে, এখন ওটা নিয়ে ভাবনা চিন্তা পরে হবে। তো এগুলো নিয়ে টেনশানে ছিল, যদি আবার বৃষ্টি পড়ে তো একবারে মানে নষ্ট হয়ে যেত। তো ভাগ্যিস ঠাকুর বাঁচিয়ে দিল, যাই হোক আজকে রোদ উঠেছে, তোলা হলো। আর এগুলো হচ্ছে পিড়িং শাকের বীজ, মানে পিড়িং শাক যেগুলো হয়েছিল সেগুলো বড় বড় গাছ হয়ে গেছে, দিয়ে বীজ হয়ে গেছে, এগুলো পরের বছরের জন্য আবার মানে পরে লাগানোর জন্য বীজ বের করা হবে। তো সেই জন্য নিয়ে এলো, এই দেখো। তো এই যে ট্রলিটা দাঁড়িয়ে আছে, ওগুলো হচ্ছে আবার যে 2টো ভাগ চাষি আছে, তো তাদের, আমাদেরগুলো তো ঘরে ঢুকে গিয়েছে। এবার চলে যাবে ওরা নিয়ে, যেখানে যার মানে ভাগ আছে সেখানে নামিয়ে দেবে, ওটা ট্রলিতে করে নিয়ে চলে গেল ওগুলো। আর আমাদের পেঁয়াজগুলো হচ্ছে ঢেলে দিতে হবে। এই দেখো এখন সন্ধে লাগার মুহূর্তে, তো বরমশাই একটু রেস্ট নিল খেয়ে দিয়ে, তারপর তখন এগুলো ঢেলে দিচ্ছে, না তো বস্তার মধ্যেই গরম ধরে যাচ্ছে, তো গরম ধরে গেলে আবার বিপদ, তখন পচে যাবে। তো সেই টেনশনেই একটু আছি যে পচে যাবে নাকি। তো যাই হোক অনেকগুলোই হয়েছে পেঁয়াজ, দেখেও ভালো লাগছে, আর বেশ মানে মোটা মোটা সাইজই হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা তো জানো কী করতে হবে, তাই না? আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বড় করবো না ভিডিওটা, তো সন্ধ্যে জ্বালবো এবার। আর রাত্রের খাবার হবে হচ্ছে পেঁয়াজই করবো, তাই ভাবছি মুড়ি খাওয়ার জন্য। আর মেয়েকে পড়তে বসাতে হবে কালকে যেহেতু পরীক্ষা। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন পরের একটা ভিডিওতে। টাটা।